কুয়াকাটায় সনাতন ধর্মাবলম্বীদের রাস উৎসবের দ্বিতীয় দিনে চলছে পুণ্য স্নান। দেশ বিদেশ থেকে আগত হাজার হাজার পুণ্যার্থী এবং দর্শনার্থীদের পদচারণায় মুখর 18 কিলোমিটার সমুদ্র সৈকত। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী শিকদার জাবির হোসেন। সরাসরি যাব তার কাছে। জাবির, ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে পুণ্য স্নানে নেমে পড়েছেন দেশ বিদেশ থেকে আগত হাজার হাজার পুণ্যার্থীরা। এই মুহূর্তে কুয়াকাটা সমুদ্র সৈকতের 18 কিলোমিটার এলাকায় তিল ধরনের ঠাঁই নেই বললে চলে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতি বছরই কুয়াকাটায় পুণ্য স্নানের জন্য আসেন দর্শনার্থীরা, পুণ্যার্থীরা। এবছরও কিন্তু তার ব্যতিক্রম নয়। এবছর কিন্তু বিগত বছরগুলোর চেয়েও পুণ্যার্থীর সংখ্যা বেশি দেখা যাচ্ছে। পাশাপাশি এই সমুদ্র সৈকত এলাকাতে আমরা দর্শনার্থীদের সংখ্যাও দেখতে পাচ্ছি খুব বেশি। আসলে 200 বছর ধরে সনাতন ধর্মাবলম্বীরা ঐতিহ্যবাহী এই রাস উৎসব কুয়াকাটার সমুদ্র সৈকতে পালন করে আসছে। সেই ধারাবাহিকতায় তারা এবছরও কিন্তু এই রাস উৎসব উদযাপন করেছেন। আমরা দেখেছি গতকাল রাতে তারা সন্ধ্যায় অধিবাসের মধ্য দিয়ে তাদের এই কার্যক্রম শুরু করেছিল, যেটি আজ পুণ্য স্নানের মধ্য দিয়ে শেষ হবে। এই পুণ্য স্নানের মাধ্যমে তারা তাদের যে পেছনের দিনের যে পাপ, সে পাপ মোচন করবেন। পাশাপাশি দেশ জাতির জন্য তারা প্রার্থনা করবেন, সেটি কিন্তু সনাতন ধর্মাবলম্বী পুণ্যার্থীরা জানিয়েছেন। তারা বলছেন যে এই সমুদ্রের জলে গঙ্গা স্নানের মাধ্যমে তারা তাদের পাপগুলোকে মোচন করবেন এবং তারা দেশ জাতির কল্যাণ কামনা করবেন, সেটি কিন্তু তারা বলেছেন। আমরা আসলে দেখতে পাচ্ছি কুয়াকাটা সমুদ্র সৈকত এলাকায় পুণ্যার্থীরা গঙ্গার জলে স্নান করছেন, তাদের পাপ মোচন করছেন তাদের ধর্মীয় বিশ্বাস থেকে। সেটি কিন্তু আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি। নানা শ্রেণী পেশার, নানা বয়সী নারী পুরুষ এখানে কিন্তু পুণ্য স্নানে অংশগ্রহণ করেছেন। এটি শুধু কেবল সনাতন ধর্মাবলম্বীদের উৎসবের মধ্যেই এখন সীমাবদ্ধ নয়, এটি এখন বলা চলে ধর্মীয় সংস্কৃতি ছাপিয়ে লোকজ সংস্কৃতি এবং ধর্মীয় সম্প্রীতির একটি উৎসবে পরিণত হয়েছে। সনাতন ধর্মাবলম্বী মানুষ ছাড়াও অন্যান্য ধর্মের মানুষরাও কিন্তু এখানে এসেছেন এবং এই অনুষ্ঠানটি উপভোগ করছেন। আমরা দেখেছি কুয়াকাটা সমুদ্র সৈকতের আশপাশের এলাকাগুলো কিন্তু এখন তিল ধরনের ঠাঁই নেই বললে চলে। হোটেল মোটেলগুলো কিন্তু পুরোপুরি বুক ছিল, যেটি আমাদেরকে হোটেল মোটেল মালিকদের পক্ষ থেকে জানানো হয়েছে। এই রাস উৎসবকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকেও কঠোর নিরাপত্তা নেওয়া হয়েছে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। সে কারণে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, র্যাব ও কোস্টগার্ডের সদস্য এখানে মোতায়েন রয়েছে এবং পুরো এই সৈকত এলাকা কিন্তু নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে। সেটি কিন্তু জেলা পুলিশ সুপার আনোয়ার জাহিদ আমাদেরকে নিশ্চিত করেছেন এবং আমরাও কিন্তু এখনও পর্যন্ত দেখতে পেয়েছি কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এই ছিল আমার কাছে পটুয়াখালী থেকে সব শেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম কুয়াকাটা থেকে। দেখছেন ভোরের সময়, সঙ্গেই থাকুন।